হাই এভরিওয়ান। ফিনল্যান্ডের স্পন্সরশিপ নিয়ে একটা কমন কনসেপ্ট প্রচলিত। সেটা হচ্ছে যে আপনার স্পন্সর যদি রিটায়ার্ড পারসন হন, ইন দ্যাট কেস তাকে আসলে স্পন্সর হিসাবে না দেখানোই ভালো। কারণ আপনি যদি রিটায়ার্ড পারসনকে স্পন্সর হিসাবে দেখাতে চান, তাহলে আপনার রেসিডেন্স পারমিট রিজেক্ট হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। ইনফ্যাক্ট আপনার রেসিডেন্স পারমিট রিজেক্ট হবে 100% শিওর। এরকম একটা কথা আসলে প্রচলিত আছে এবং সবাই লং টাইম ধরে যারা ফিনল্যান্ডের ব্যাপারে জানাশোনা আছেন তারা সবাই কম বেশি এটা আসলে নিষেধ করেন। বাট দ্য ট্রুথ ইজ, এই কথাটা আংশিক সত্য আবার আংশিক মিথ্যা। মানে আপনি আন্ডার সার্টেন সার্কামস্টেন্সেস আপনি রিটায়ার্ড পারসনকে স্পন্সর হিসাবে দেখাতে পারবেন, আবার আন্ডার সার্টেন সার্কামস্টেন্সেস আপনি তাকে স্পন্সর হিসাবে দেখাতে পারবেন না। সো এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব যে কোন কোন সিচুয়েশানে আপনি একজন রিটায়ার্ড পারসনকে স্পন্সর হিসাবে দেখাতে পারবেন এবং দেখালে আপনার রেসিডেন্স পারমিট আসলে রিজেক্ট হবে না। এবং এটা এক্সপ্লেন করলে বাই ডিফল্ট আপনি আসলে বুঝতে পারবেন যে কোন সিচুয়েশানে আপনি রিটায়ার্ড পারসনকে স্পন্সর হিসাবে দেখাতে পারবেন না। তো মেইন টপিকে ফিরে আসি যে রিটায়ার্ড পারসনকে আসলে আপনি কখন স্পন্সর হিসাবে দেখাইতে পারবেন। ইউজুয়ালি একটা রিটায়ার্ড পারসন নর্মালি আপনাকে দুইটা সোর্স থেকে আসলে টাকাটা দিতে পারে। নাম্বার ওয়ান হচ্ছে যে উনি লং টাইম ধরে যে জবটা করছেন ওই জবের যে সেভিংসের যে টাকাটা আছে ওই সেভিংস থেকে দিতে পারে, অথবা উনি যে পেনশনের টাকাটা পাচ্ছেন ওই পেনশনের টাকা থেকে দিতে পারেন। এখন ধরেন আমি আপনাকে ইন্ডিকেট করে বলতেছি যে আপনার বাবা একজন রিটায়ার্ড পারসন, এখন উনি আপনাকে ফিনল্যান্ডের জন্য স্পন্সর করবেন। সো কোন কোন সিচুয়েশানে উনি আসলে আপনাকে স্পন্সর করতে পারবেন সেটা আমি এখন একটু সুন্দরভাবে এক্সপ্লেন করি। আশা করি ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। মনে করেন যে আপনার বাবার যে পেনশনের টাকা বা জমানো যে টাকা আছে ওই টাকা ছাড়াও আপনাদের আদার সোর্স অফ ইনকাম আছে। ফর এক্সাম্পল আপনাদের কোনো বিজনেস আছে বা আপনাদের বাসা ভাড়া থেকে আপনারা সার্টেন অ্যামাউন্টের একটা টাকা পান। ওই বিজনেসের টাকা অথবা আপনাদের বাসা ভাড়ার যে টাকাটা পান ওই টাকা দিয়ে আসলে আপনাদের ফ্যামিলির সব কিছু মেনটেন হয়ে যায়। অর্থাৎ আপনাদের ফ্যামিলির সব কিছু মেনটেন করতে আসলে আপনার বাবার যে পেনশনের টাকা বা ওনার যে সেভিংসের যে টাকাটা ছিল ওই টাকাটাতে আসলে আপনাদের হাত দেওয়া লাগতেছে না। এই একটা সিচুয়েশনে আপনি আপনার বাবাকে স্পন্সর হিসাবে দেখাতে পারবেন। আর একটা সিচুয়েশন আছে, মনে করেন যে আপনার কোনো ভাই বা বোন জব করেন এবং উনি হচ্ছে ওনারা ওই জবের টাকা থেকে আপনার বাবাকে ফাইন্যান্সিয়াল একটা সাপোর্ট দেন। এই ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্য আপনার বাবার যে পেনশনের টাকা বা জমানো যে টাকাটা ছিল ওই টাকাটাতে আসলে আর হাত দেওয়া লাগতেছে না। মানে এখানে মেইন একটা কনসার্নটা হচ্ছে যে আপনাকে আসলে বুঝতে হবে যে এই যে ওনাদেরকে যে পেনশনের টাকাটা দেন এটা হচ্ছে কি ওনাদের অবসর পরবর্তী জীবনে যেন ওনারা কোনো কষ্ট করতে না হয়, ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেমে না পড়ে ওনারা যেন স্মুথলি ওনাদের পরবর্তী লাইফটা লিড করতে পারে, এই জন্যই কিন্তু পেনশনের টাকাটা দেওয়া হয়। সো যখন উনি আলাদা ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাচ্ছেন, লাইক ওই বিজনেস থেকে কোনো টাকা আসতেছে বা বাসা ভাড়া থেকে কোনো টাকা আসতেছে বা ওনার ছেলেমেয়ের কাছ থেকে কোনো টাকা আসতেছে এবং ওনার ওই পেনশনের টাকাটা ওনার আর কাজে লাগতেছে না, ইন দ্যাট কেস আপনি আপনার বাবাকে বা রিটায়ার্ড পারসনকে আপনি স্পন্সর হিসাবে দেখাতে পারেন। তবে স্পন্সরশিপ এফিডেভিট যেটা বা ফাইন্যান্সিয়াল ডিক্লারেশন যে ফর্মটা রেডি করবেন সেখানে খুব সুন্দরভাবে এই ব্যাপারটা এক্সপ্লেন করতে হবে যে আপনার বাবা রিটায়ার্ড পারসন, উনি ওনার জমানো টাকা বা পেনশনের টাকা দিয়ে আপনাকে স্পন্সর করতেছে। তবে আপনারা যে বাসা ভাড়া বা আপনাদের বিজনেস থেকে যে টাকাটা আসে সেটা দিয়ে আপনাদের ফ্যামিলির সব খরচ মেনটেন হয়ে যায়, যেখানে আপনার বাবার পেনশনের টাকাটা আসলে লাগতেছে না। বা আপনার ভাই বা আপনার বোন জব করে এবং উনি আপনার বাবাকে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দেন, এই জন্য ওনার পেনশনের টাকাটা আসলে আর ওনার কাজে লাগতেছে না বলতে ডেইলি যে খরচটা বা মান্থলি যে এক্সপেন্ডিচার যেটা সেইখানে ওনার পেনশনের টাকা বা জমানো টাকাটা লাগতেছে না, কারণ উনি আলাদাভাবে ফাইন্যান্সিয়াল সাপোর্ট পেয়ে থাকেন। এই সার্কামস্টেন্সে আপনি আসলে আপনার বাবাকে রিটায়ার্ড পারসনকে স্পন্সর হিসেবে দেখাতে পারবেন। সো এখন যদি এর অপোজিটটা ঘটে, মানে যখন আপনার আসলে অ্যাডিশনাল সোর্স অফ ইনকাম নাই বা আপনার বাবার আদার্স কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট নাই ওই পেনশনের টাকা বা জমানো টাকা ছাড়া, ইন দ্যাট কেস আপনি যদি আপনার বাবাকে স্পন্সর করেন তাহলে অবভিয়াসলি আপনার রেসিডেন্স পারমিটটা রিজেক্ট হবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তবে অবশ্যই যখন হচ্ছে আপনি আপনার রিটায়ার্ড পারসনকে স্পন্সর হিসাবে দেখাবেন তখন অবভিয়াসলি ওনার যে আদার্স সোর্স অফ ইনকাম আছে
এটার সাপোর্টে ডকুমেন্ট সাবমিট করতে হবে। ফর এক্সাম্পল আপনি বললেন যে বাসা ভাড়া থেকে আপনাদের 50,000 টাকা আসে পার মান্থ, এটা দিয়ে আপনাদের ফ্যামিলির সব খরচ মিটে যায়। তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের যে রেন্টাল এগ্রিমেন্টটা আছে ওই রেন্টাল এগ্রিমেন্ট সাবমিট করলেন, অথবা আপনার ভাই অথবা আপনার বোন যে জব করে, যেটার কথা আপনি ফাইন্যান্সিয়াল ডিক্লারেশন ফর্মে উল্লেখ করবেন, আপনার ভাই বা বোন যে জব করে ওনার জব রিলেটেড দু একটা ডকুমেন্ট সাবমিট করলেন, লাইক ওনার জব সার্টিফিকেট প্লাস স্যালারি সার্টিফিকেট, এই দুইটা সাবমিট করে দিলেন, দ্যাটস ফাইন। এরকম করলে আপনার রেসিডেন্স পারমিট আসলে রিজেক্ট হবে না। ইউজুয়ালি এটা হবে না বলতেছি এই জন্য যে এই বছর কয়েকজনের সাথে আমার পার্সোনালি কথা হয়েছে যারা আসলে এইভাবে রেসিডেন্স পারমিটটা পেয়েছে। সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন, এবং আপনারা যারা রিটায়ার্ড পারসনকে স্পন্সর হিসাবে দেখানোর প্ল্যান করতেছিলেন, এই ভিডিওটা দেখার পর এবার আপনাদের ডিসাইড করতে সুবিধা হবে যে আসলে আপনারা আপনাদের রিটায়ার্ড পারসন হোক তিনি আপনার বাবা মা বা অন্য কেউ, তাকে আসলে স্পন্সর হিসাবে দেখাতে পারবেন কিনা।